হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের সাথে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর সকাল থেকে কি কি কাজকর্ম করেছি সেটা তোমাদেরকে দেখাবো। ফার্স্টে আমি একটু সকালে উঠে ফ্রেশ হয়ে ম্যাগি করতে চলে আসলাম। তো ম্যাগি অনেক দিন থেকে খাওয়ার ইচ্ছে ছিল আর করাই হচ্ছিল না। চলো বন্ধুরা, ম্যাগিটা কীভাবে বানাচ্ছি তোমরা দেখে নাও। ফার্স্টে তেলের ভেতর দিয়ে দিয়েছি লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি আর একটু আদা কুচি দিয়েছিলাম। তারপরে একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দেব ডিম। ডিম যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তারপরে দিয়ে দেবো ওর মধ্যে নুন আর একটু গোলমরিচ গুঁড়ো দেবো, মানে সল্ট আর ব্ল্যাক পেপার পাউডারটা আমি দিয়ে দেবো। ওগুলো দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে নেবো এইভাবে। আর খুবই অল্প তেল আমি ইউজ করেছি, তোমরা অল্প তেলেই করো। আর ম্যাগিটা আমি আলাদা করে সিদ্ধ করছি না, সেটা কিভাবে করছি দেখতে থাকো তাহলে বুঝবে। আমি বিশেষত এইভাবেই ম্যাগিটা বানিয়ে থাকি। আর তোমরা একবার এইভাবে করে খাবে, তোমাদের আশা করি ভালো লাগবে। অনেকে আছে নর্মালি খাও, কিছুই ইউজ করো না, নর্মালি ম্যাগি সিদ্ধ খাও, কিন্তু এইভাবে একবার করে দেখবে, এতে উপকারও হয় আর কোনো ক্ষতিও নেই, যেহেতু জলটা আমি ফেলে দিচ্ছি না। এবার যখন ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে ডিমটা, তার মধ্যে দিয়ে দেবো একটুকু জল। যতটুকু জল লাগবে ততটুকু জল দিতে হবে, দিয়ে ফুটিয়ে নিতে হবে। আর ফুটে উঠলে দিয়ে দেবে ম্যাগিটা, তারপরে দিয়ে দিতে হবে ম্যাগি মশলা। আর তোমাদের কার কার ম্যাগি খেতে খুব পছন্দ হয় সেটা আমাকে কমেন্টে জানিও। মানে খুব অনেকে আছে যারা ম্যাগি লাভার, চাউমিন লাভার, তো তোমাদের কোনটা বেশি ভালো লাগে, ম্যাগি না চাউমিন? কমেন্টে কিন্তু অবশ্যই জানাতে ভুলবে না। আর আমার এই রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও, যে কেমন লাগলো, ভালো না খারাপ সবই তোমরা বলো। যেটা খারাপ লাগবে সেটাও বলবে, যেটা ভালো লাগবে সেটাও বলবে। তারপরে দেখো ভালো করে ফুটে ওঠার পরে কিন্তু আমি নামিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দেবো বাদাম, যেটা তোমরা ইউজ করতেও পারো। আমি একটু তেলে ভেজে নিয়েছিলাম বাদামটাকে, মানে বাদামগুলোকে ভালো করে একটু ভেজে তারপরে তুলে নিয়েছিলাম। লাস্টে ওটা অ্যাড করছি। আর এই বাদাম, আমার ভাজা বাদামটা খেতে খুব ভালো লাগে, সেই জন্য আমি অ্যাড করি। অনেকে আবার আছে যারা বাদাম পছন্দ করো না, তো ওটা স্কিপ করে যেতে পারো। আর তার সাথে একটু শসা কুচি, সব কিছু ভালো করে সাজিয়ে আমি খেতে বসলাম। তো আমার তো ভীষণই ভালো লেগেছিলো। হ্যালো, তো ম্যাগি করেছি, চলো কেমন লাগছে দেখে একটু। চলো পরে আবার দেখা। তো খেতে কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে, অনেকদিন পর যেহেতু খেলাম তো আবারও বললাম। এরপরে পড়তে চলে এসেছিলো। আর সকালে আমার একটা পড়ানো ছিল 7টা দিয়ে, তো সেটা দুজনকে পড়ানোর পরে এই পুচকেটা পড়তে আসে, আর একটা মেয়ে 9-এ পড়ে, ও পড়তে আসে। তো ওটা পড়ানো হয়ে গেছিলো, তারপরে ও এসেছিলো। আর এইদিকে ও ম্যাথ করছে, দেখো মন দিয়ে। ও খুব ভালো মেয়ে, খুব মিষ্টি মেয়ে। এবার ও ম্যাথ করছে খুব মন দিয়ে দিয়ে। তো ওর পড়া শেষ হয়ে যাওয়ার পরে আমি স্নান করে নিয়েছিলাম, তারপরে আমি পুজো দিতে যাই। তো পুজো দিয়ে নিই চলো। আর তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে। আর লাইক কমেন্ট শেয়ার করবে। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাপোর্ট করো আমাকে। আর তো চলো আমি পুজো দিতে থাকি। পুজো দিয়ে দেওয়ার পরে
এবার রান্না করতে আসলাম একটু। আজকে মাছের ডিমের বড়া করেছিলাম, তো সেটাই তোমাদেরকে শেয়ার করলাম। আর মাছের ডিমের বড়াটার রেসিপি আমি খুব তাড়াতাড়ি আনছি, খুব তাড়াতাড়ি বলতে কালকেই হয়তো তোমাদের কাছে চলে আসবে এই রেসিপির বড়াটা। তো আজকের জন্য এইটুকুই, ভালো থেকো তোমরা। তো এই ভিডিওটাকে কিন্তু লাইক করতে হবে, লাইক করতে কিন্তু ভুললে হবে না। তো টাটা, ভালো থেকো, বাই।